गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल सिम्पल लाइफस्टाइल अफ आगमनी। तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आमिओ किन्तु खूब भालो आछि और आमार परिवारेर सकलेও এখন সবাই সুস্থ। তো আজকে একটা নতুন দিন, নতুন সকাল, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। গতকাল রাত্রে আমার আর গ্যাসটা পরিষ্কার করে রাখা হয়নি, একদমই ইচ্ছে করছিল না, তাই এখন সকালবেলায় সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো রান্নাঘরটা আমার একদম চকচক করছে। সেদিনকে ডিপ ক্লিন করে পরিষ্কার করেছি, কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখছো বেসিনের কাছে অল্প অল্প আর আছে, তো এগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলবো, খুবই সামান্য আছে। আর এমনি বাদবাকি সব কিন্তু আমি একদম ঝা চকচকে করে ফেলেছি। তাকে এই যে আমার সমস্ত মশলা আছে, আমি রান্নাঘরে বেশি কিছু রাখি না, পাশের যে রুমটা আছে ভাড়ার ঘরে, আমার ওখানেই বেশিরভাগ মুদিখানার জিনিসপত্র ওই রুমেই রাখা থাকে, কারণ রান্নাঘরে ভীষণই তেল ছিটে পড়ে যায়, তাই প্রয়োজন মতো রাখি। আরে দেখো আমার এখন বাসি কাজ সব শেষ, বাসনও মাজা হয়ে গেছে, আর এখন বাসনগুলোকে উবুর দিয়ে দেবো। আর দেখো তোমাদের দাদাভাই কি করছে না, কাঁঠালটা থেকে কাঁঠালের কোয়া বার করছে। এতদিন পর কাঁঠালটা পাকলো। কাঁঠালটা দেখতে বেশ মিডিয়াম সাইজের ছিল, ভেবেছিলাম অনেকগুলোই কোয়া বেরোবে, কিন্তু সেরকম কোয়া বেরোয়নি, খুব সামান্যই বেরিয়েছে। ওই আমরা যতজন আছি প্রত্যেকের ওই 3-4 পিস করে হয়েছে, তার মধ্যে আমার বড় মেয়ে খায়নি, বড় মেয়ে পছন্দ করে না, একটা জোর করে দিয়েছিলাম তো সেটাও খায়নি, ফিরিয়ে দিয়েছে। আর এখন এই কাঁঠালের বীজগুলোকে বার করে নিচ্ছি। কাঁঠালের বীজ খেতে খুব ভালো লাগে, সেদ্ধ কি তরকারিতে দিলে, তো সেই কারণেই এঁঠো করব না, বীজগুলোকে আগে আমি ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে। আর আজকে জলখাবারে আলু সেদ্ধই করেছিলাম, তো আলু সেদ্ধ মুড়ি খাচ্ছে। আর এই যে মা সোফাতে বসে খাচ্ছিল, তো মায়ের খাওয়া হয়ে গেছে, তো মা বলছে আমার মুড়ি শেষ। যাই হোক, এবার আমি খেতে বসে গেছি। এই যে 4 কোয়া নিয়ে নিয়েছি কাঁঠাল আর মুড়ি, তো মুড়িতে একটু বাদাম ভাজা নিলাম, শুধু আলু সেদ্ধ মেখে খেতে ইচ্ছে করছে না, তাই খাবার খেলাম। আর এদিকে দেখো জল চলে এসছে, তো জলটা ভরে নিচ্ছি। সকালবেলা 2 বালতি খাবার জল ভরেছি বাবার ফিল্টারে ঢালার জন্য, আর রান্নাঘরের অরেঞ্জ বালতিটা, কিন্তু এই ভাতের হাঁড়িটা আর এই কালো বালতিটা ভরতে ছিল, তাই এখন ভরে নিচ্ছি। আর এই কলে জল এসছে, তো কাঁঠালের বীজগুলো ভাবলাম কলের জলে ভালো করে সুন্দর করে ধুয়ে নিই, তো সেটাও এখন ধুয়ে নেব। আর কয়েকটা কাচাকাচি তো থাকেই প্রতিদিনের, জানো, তো সেগুলো এখন একবারে কেচে নেব। জলটা ভরা হয়ে গেলে তারপরে এবার রান্না বসাবো। মেঘনার জন্য আর মেঘনার জন্য দুটো খালি লেগ পিস দেবো, আর কিচ্ছু না। কলের জল চলে গেছে, আমার জল ভরা কাঁচা ধোয়া সবই হয়ে গেছে, ছাদে মেলেও চলে এসেছি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে চা করে দিচ্ছি, আর এদিকে দুধটাও জাল দিয়ে দিয়েছি। সারা সকাল বেরিয়ে দুপুরের মুখে আমাকে চা দিল, তবু আমি কিছু বলি। চাটা দেখে খেয়ে এবার কেমন হয়েছে সেটা আমি জানি না, হাতে তো চা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। টেস্টার ব্যাপার একটা আছে, তো তন্দুরি না ঘরোয়া, লাইট দিয়ে দাও, চুমুক দেওয়ার পরেই বলতে পারো। সেন্টটা তো ভালোই পাচ্ছি আমি। খুব ভালো। রান্নাঘরে চলে এসেছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর একটু চা খেয়ে নেব। তোমাদের দাদাভাইকে করে দিলাম, তখন আমার নিজের জন্যও একটু করে নিয়েছিলাম। আর এদিকে দেখো কড়াইয়ে গরম জলও বসিয়ে দিয়েছি, সজনে শাক হবে, তো শাকটা সেদ্ধ করব। আর এদিকে মা তরকারি কেটে দিয়েছে, পটল আলু ভাজা, আর এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে তরকারি। তো সবজি সেরকম ঘরে নেই, বাড়ন্ত তোমাদের দাদাভাই নিয়ে আসবে আসার সময়। আর এই দেখো বাইরে চলে এসছে ফেরি কাকু, তো আমি ওই রান্না বসাতে বসাতেই বাইরে চলে এসেছি দেখার জন্য। তো কিছু কিনি না কিনি, তবু কিন্তু আমি বাইরে বেরিয়ে দেখি। তো আজকে নিয়েছি কয়েকটা জিনিস, এই যে বোতল পরিষ্কার করা, স্কচ ব্রাইট, তারজালি, আর মায়ের জন্য নিয়ে নিয়েছি একটা ক্ল্যাচার।
এখন চলে যাব আমি চাল ঢালতে। তো চালটা আমার ঢেলে নিয়েছি, জারের মধ্যে চাল 1 কেজি মতো নিচে পড়েছিল, তো খালি তো করতে নেই, তাই এবার দেখলাম অনেকটাই খালি হয়ে গেছে আর এটেও যাবে, তাই বস্তাটা খুলে ঢেলে ফেললাম। এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে চলো তোমাদের দেখাই। পটল আলু ভাজা হয়ে গেছে আর শাকটাও আমার হয়ে গেছে, আর এই তরকারিটা করে নেবো, তাহলেই ব্যাস আজকে এই রান্না। আর ভাতটাও মোটামুটি হয়ে এসছে। আর এদিকে আমার ছোটো মেয়ে বড় মেয়ে পড়তে বসেছে, তো ছোটো মেয়েকে তো ওর ঠাম্মি পড়াচ্ছে আর বড় মেয়ে নিজে নিজেই পড়ছে। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। আর এদিকে চলে এসেছি কাঁঠালের বীজগুলো রোদে দিতে। তখন ধুয়ে রেখেছিলাম কিন্তু রোদে দেওয়া হয়নি, তো রোদটা বেশ ভালোই বেরিয়েছে, শুকিয়ে যাবে, তাই একটু রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমার রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, সমস্ত ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন ঘরটা মুছে নিয়ে স্নান করে নেব। আর ছোটো মেয়ে বড় মেয়ের খিদে পেয়ে গেছিলো, তাই ওর ঠাম্মি দুজনকেই খেতে দিয়ে দিয়েছে, তার সাথে তোমাদের দাদা ভাই আর মাও খেয়ে নিয়েছে। তো আজকে আমাকে একা একাই খেতে হবে, তো এই আমি স্নান করে বেরোলাম আর ঠাকুর প্রণাম করে চলে এসেছি। এখন চলো খেয়ে নিই। এ দেখো আমার ভাত, এই যে শাক ভাজা, পটল আলু ভাজা আর আলু সেদ্ধ মেখে রেখেছিল তোমাদের দাদা ভাই, আর পাশে নিয়ে নিয়েছি আচার, আর এই যে কচু আলুর তরকারি। আর একা একা খেতে না ইচ্ছে করছে না, প্রতিদিন একসাথে খাই তো। আর এই যে জলের বোতল নিয়ে নিয়েছি, আমার আবার খেতে খেতে জল খাওয়ার অভ্যাস জানো তো। আর এই দেখো এখন বাজে বিকেল 4টে, এখন চলে এসছে নাড়ুগোপাল খেলা করতে। তো ওকে আমার প্রতিদিন দেখানো হয় না, কারণ হয়তো কোনো সময় খালি গায়ে থাকে বা কোনো সময় হয়তো কোলে নিই, তো ফোনটা আমার কাছে থাকে না, সে কারণে সবসময় দেখানো হয় না। তো আজকে ভাবলাম ও যখন ছাদে খেলা করতে আসছে তখন ওকে একটু তোমাদেরকে দেখাই। বৃষ্টি হয়েছে না, জল জমে গেছে। সর বাবা সর, দাঁড়া জলটা শুকিয়ে যাক, এক্ষুনি শুকিয়ে যাবে, তারপরে বসবি। কলে যাই না, এদিকে এসো। খোলে না বেটো, ছাড়ো, জল ঘাটে না, সর্দি করেছে না, চলো ওইদিকে চলো। করে মারো, কেক খাবি, আয় কেক খাবি, আয় মার, পায়ে করে মার। ভাইয়ের একটা তোমার একটা, যতটা পারবে খাবে, তারপর তুমি খেয়ে নেবে, যদি খাই সবটা খাবে। আবার আবার আদি দেখছো খালি জলে চলে যাচ্ছে। এদিকে এসো, বলটা নিয়ে এসো, বলটা বলটা নিয়ে এসো। বৃষ্টি পাথরগুলো ওইখানে রেখে দে, গাছটার গোড়ায় রেখে দে। ওইদিকে আমি যেতে দেবো না, ওইদিকে জল আছে বাবা, নে নিয়ে যা, মাম নিয়ে যা, মাম আমি খাইয়ে দিচ্ছি না। এই যে মাম মাম, ওইদিকে যাবে না, ওইদিকে জল আছে। এই দেখ পাখি ডাকছে, পাখি, হ্যাঁ সূর্যটা দেখো, দেখো কি সুন্দর। আসো মাম খেয়ে যাও না, মামটা খাও, মামটা আগে খাও, আগে মামটা খাও, আগে মাম খাও, যা মুখে দিয়ে। কোথায় হরিনাম হচ্ছে রে, মুখে ভরে দাও ভাই, আঙুল কামড়ে দিচ্ছে, আঙুল কামড়ে দিচ্ছে। নাও বাবাটা নাও, শেষ ওর কেকটা পুরো শেষ। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8টা, আর এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। রাতে রান্না করে চলে এসেছি, আমরা এসেছি বুধা মাঠে। তো এই দেখো ঠাকুর দর্শন করছি আর তোমাদেরও করাচ্ছি। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এই পাশে আছে কৃষ্ণ রাধা, আর এইদিকে আছে নিতাই গৌরাঙ্গ। আর প্রচুর ভিড় হয়েছে,
ছোটো মেয়ে তো এর আগে 2 দিন এসে দেখে গেছে ঠাম্মি দাদুর সাথে, তো আমার আসা হয়নি। মেলাটা 5 দিন মতো হয়ে গেল, আর 2 দিন থাকবে। তো ভেবেছিলাম বড় মেয়েকে নিয়ে আসবো মেলাতে, তো বড় মেয়ের বিকেলে পড়া থাকে টিউশনে, আবার বাড়িতে এসেও পড়ে, তো আর আসতে চাইলো না বলে আমি দেখলাম চলেই যাই, আমি তো দর্শন করে আসি। আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে লুচি আর আলুর দম। তো লাইনে প্রচণ্ড ভিড় ছিল বলে আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখো আমি কিন্তু নাড়ুগোপালের সাথে ঠাকুর দেখতে চলে এসেছি, আর ওর 2 দাদা এসছে, আর তার সাথে এসছে ওর ঠাম্মি। আর এই যে আমার ছোট কন্যা। আর এখানে জানো তো খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু প্রোগ্রামটা যদি একটু আগে থেকে হতো ভালো হতো, কিন্তু কি করা যাবে আর। যাই হোক 9:30টায় শুরু হয়েছে, 10টা পর্যন্ত আছি। আধ ঘন্টার মধ্যে যতটা দেখতে পাবো অবশ্যই তোমাদের সাথে ততটাই শেয়ার করব। আর এখানে না খুব সুন্দর গান হচ্ছিল জানো তো, গানের সাথে সাথে ওরা নাচছে, কিন্তু গানটা তো তোমাদের শোনাতে পারছি না, কেন তাহলে আমার ভিডিওটায় কপিরাইট চলে আসবে। তাই আমি যতটা পারবো তোমাদেরকে মুখে বলে বোঝানোর চেষ্টা করব। আর এখানে দেখানো হচ্ছে কংস মামার সাথে কৃষ্ণর লীলা। রাজা কংস জানতে পারে যে তার বোনের গর্ভের 8ম সন্তান তার প্রাণ হরণ করবে জেনে কংস তখন বাসুদেবকে আর দেবকীকে কারাগারে বন্দি করে। তারপর দেবকী তো 7টা সন্তানের জন্ম দেয়, প্রত্যেক সন্তানকেই কংস পাথরে আঘাত করে করে মেরে ফেলে। পরে যখন কৃষ্ণের জন্ম হলো 8ম গর্ভে, তখন কৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য বসুদেব নন্দের স্ত্রী যশোদার কাছে কৃষ্ণকে রেখে আসে। এই যে যমুনা নদী পার করছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, পেছনের সিনে দেখাচ্ছে দেখো। তারপরে ও যশোদার কন্যাকে নিয়ে আসে আর কৃষ্ণকে যশোদার কাছেই রেখে আসে। এবারে কংস তো এদিকে জানতে পেরে যায় তার বোন দেবকী 8ম সন্তানের জন্ম দিয়েছে। শোনার সঙ্গে সঙ্গেই কংস কারাগারে আসে এবং সেই সন্তানকেও মেরে ফেলবে বলে কোলে তুলে নেয়। কিন্তু যখনই সে সেই 8ম সন্তানকে মনে করে মারতে যায়, তখনই কিন্তু সেই সন্তান শূন্যে উঠে যায় এবং যোগমায়া রূপ ধারণ করে। তো কংস তো সেই সন্তানকে মারতে পারে না, এটা তো ছিল যশোদার কন্যা সন্তান, আর কৃষ্ণ তো এখন গোকুলে যশোদার কাছে। যাই হোক, দেখো এখানে দেখাচ্ছে যোগমায়ার ছবি, পেছনে পিকচারটা দেখছো, এটা যোগমায়া। আর কংস তো ভীষণ ক্রুদ্ধ হয়ে গেছে, যে গোল গোল করে ঘুরছে দেখাচ্ছে, বুঝেছ। এরপরে তো কংস খুঁজতেই থাকে যে কিভাবে কৃষ্ণকে মারা যায়। অনেক কৌশল করে মারার জন্য, একের পর এক রাক্ষস অনেক কিছুই প্রতারণা করেছে কংস যাতে কৃষ্ণকে মেরে ফেলতে পারে। তো এখন দেখো কংস পুতনাকে পাঠাচ্ছে মেরে ফেলার জন্য, ওকে বলছে যে তুমি যাও, গিয়ে গোকুলে গিয়ে কৃষ্ণকে মেরে এসো। তো এখন পুতনা সুন্দরী রূপ ধারণ করেছে, আর এই দিকে মা যশোদা এবং তার সখীরা সবাই মিলে এখানে কৃষ্ণকে আদর করছে, দোলনায় দোলাচ্ছে, গান শোনাচ্ছে। তো গান শুনে গোপাল ঠাকুর ঘুমিয়ে গেছে, তো সবাই ওখান থেকে চলে গেছে। আর এই সুযোগে এই যে পুতনা এসেছে, গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছে, দেখো বাইরে নিয়ে চলে যাচ্ছে আর বক্ষের বিষ পান করাচ্ছে। তো গোপাল ঠাকুরের কামড় খেয়ে এই যে এখন বিষ হয়ে গেছে গোটা শরীর, এখন জ্বালায় ছটপট করছে। আর এদিকে মা যশোদা তো গোপালকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে সকলকে নিয়ে চলে এসছে সে আওয়াজ শুনে। তো এখানে এই দেখাচ্ছে, দেখো এই যে পুতনার মৃত্যু হলো, আর এই যে কৃষ্ণ সেজেছে একটা ছোট্ট বাচ্চা, খুব মিষ্টি লাগছে দেখতে। এই যে তো কৃষ্ণ পুতনা বধ করলো, এতটাই দেখতে পেয়েছি। তারপরে 10টা বেজে গেছিলো, আর থাকিনি, অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে দেখো রথটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, রথটাও খুব সুন্দর সাজিয়েছে, একবার দড়িটা টেনে নিই, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। বাড়িতে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে 10:30। তো সবাই খেতেও বসে গেছি, আর রান্না করে গেছিলাম, মায়ের জন্য রুটি করেছিলাম আর বেসনের বড়া করেছিলাম। আর জানো তো দিনের ভাত থাকে আর আলু সেদ্ধও থাকে, তো সাথে আলু সেদ্ধ মেখে নিয়েছি। আর আমাদের বাড়ির সবাই দুধ ভাত খেতে ভালোবাসে, তোমাদের দাদা ভাই বড় মেয়ে দুধ ভাত খাচ্ছে, আর ছোটো মেয়েকে একটু ওই দিনের ঝোল আর আলু দিয়েই মেখে দিয়েছি। আর বেসন বড়াটা দেখো গুঁড়িয়েছে শুকনো লঙ্কা দিয়ে। আর মায়ের জন্য দিনের অল্প তরকারি রেখে দিয়েছিলাম, আর বেসন বড়া দিয়ে মা রুটি খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেছে মনে হয় ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।